আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ভাইরা, সংযুক্ত আরব আমিরাতের ভিসার সর্বশেষ তথ্য আজকে দিন পর্যন্ত এই ভিডিওর মাঝে পাবেন। আজ 8 ডিসেম্বর 2025 সাল। সংযুক্ত আরব আমিরাতে আউটসাইড এবং ইনসাইড। আউটসাইড থেকে যে মানে বাংলাদেশ থেকে আপনারা কি আসতে পারবেন, কোন বিষয়ে আসতে পারবেন, কিভাবে আসতে হবে এবং সংযুক্ত আরব আমিরাতে আসার জন্য আপনাকে কি করতে হবে। আর ইনসাইডে যারা আছেন, এই মুহূর্তে যারা ক্যান্সেলে আছেন তাদের ভবিষ্যৎ কি এবং যাদের এখানে ফ্রি জোনে বিষয় লাগাচ্ছেন তাদের ভবিষ্যৎ কি, ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম ক্লিয়ার মন দিয়ে শুনবেন, কারণ এই ভিডিওটা আবার অনেকের গায়ে বাজবে। যারা আমাদের মতো অসাধু ট্রাভেল এজেন্সি আছে তাদের গায়ে বাজবে আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা মন দিয়ে শোনার জন্য সবাইকে অনুরোধ করছি। প্রথম আমি জানাচ্ছি, সংযুক্ত আরব আমিরাতে যারা ফ্রি জোনের বিষয় লাগাচ্ছেন, ফ্রি ভিসা, ফ্রি জোনের ফ্রি ভিসা, ফ্রিজনের ফ্রি ভিসা, যারা 11,000 দিরহাম, 12,000 দিরহাম, 10,000 দিরহাম দিয়ে ভিসাটা লাগাচ্ছেন, আপনাকে উল্লেখ করে বলতেছি। প্রথম কথাটা আপনি শুনেন। দেখেন, সংযুক্ত আরব আমিরাতে একটা ফ্রিজন ভিসাতে কত টাকা খরচ এবং আপনার ভবিষ্যৎ কি, এখানে আপনার পরবর্তী কি হচ্ছে, তাই মন দিয়ে শুনবেন। দেখেন, আপনারা সবাই জানেন সংযুক্ত আরব আমিরাতে মেনল্যান্ডের ট্রান্সফার বন্ধ। মেনল্যান্ড যে বিষয়গুলো ট্রান্সফার বন্ধ। আমরা সবাই জানি মেনল্যান্ড ভিসা যেরকম প্রতি বছর রেনুয়াল করার আগে, ফ্রিজনের বিষয়টা কিন্তু প্রতি বছর আপনার রেনুয়াল করার আগে। মেনল্যান্ড বিষয়গুলো রেনুয়াল করতে লাইসেন্সের উপর নির্ভর করে, ক্যাটাগরির উপর খরচ আসে। সেম ফ্রিজনের বিষয়টার একটা খরচ প্রতি বছরে 5,000, 6,000, 7,000, 8,000 দিরহাম, একটা 6,000 মানে সর্বনিম্ন 6 থেকে 7,000 দিরহাম খরচ আছে। শুধু এখানে শেষ নয়, ফ্রিজনে যেমন লাইসেন্স রেনুয়াল করা লাগে, ফ্রিজনের কোটাও রেনুয়াল করা লাগে। এক একটা কোটা হচ্ছে যায়, যদি আপনি লাইসেন্সের মধ্যে 10 থেকে 15 জন, 20 জন, 30 জন থাকে তাহলে 1800 দিরহাম করে কোটা রেনুয়াল করা লাগে। আর যদি 50 থেকে উপর করে 150, 52, 53 জন এভাবে যদি থাকে 150-এর উপরে, তাহলে প্রতি কোটা আপনার 1,000 দিরহাম দিয়ে রেনুয়াল করা লাগে। আসেন, আমাদের বাংলাদেশীয় অসাধু কিছু সক্রান্ত আছে এখানে, যারা লাইসেন্স খুলে এখন বর্তমানে ভিসা বিক্রি করতেছে, ফ্রিজের লাইসেন্স খুলে ভিসা বিক্রি করতেছে, সেটা আবার ফ্রি ভিসা। এখন দেখেন, একটা মানুষের লাইসেন্স এবং ভিসার রেনুয়াল কমপ্লিট করতে গেলে প্রতি বছর খরচ আছে 8 থেকে 9,000 দিরহাম। প্রতি বছর রেনুয়াল করতে 8 থেকে 9,000 দিরহাম খরচ আসে। আর আমাদের অসাধু যারা বাঙালি ট্রাভেল এজেন্সি যারা আছে, তারা এখন মানুষের কাছে ফ্রি ভিসা বিক্রি করতেছে। ফ্রি জোনে 11,000, 10,000, 15,000, 12,000 যাতে যা থেকে জবাই করি, যার থেকে যা নিতে পারতেছে নিতে করার সমস্যা নেই। কিন্তু তারা কি এই যে যদি একটা লাইসেন্সে যদি 15 জন 20 জন ভিসা দিয়ে বিক্রি করে, তাহলে হিসাব করেন যদি এক একটা লাইসেন্সে 40-50,000 দাম যদি এক বছরের খরচ আসে, তাহলে সেই লাইসেন্সটাকে রিনিউয়াল করবে? আপনার কাছে কি মনে হয় সেই লাইসেন্সটা রিনিউয়াল করবে? করবে না। তাহলে আপনি যে ফ্রি ভিসা তার থেকে লাগাচ্ছেন, আপনি এক বছর পরে আপনি তো 2 বছর আইডি পেয়ে গেছেন, আইডিটা পেয়ে গেছেন 2 বছরের, এবং 2 বছর পরে আপনি ভিসাটা কিভাবে লাগাবেন? কোথায় ভিসা লাগাবেন আপনি? এখানে কি শেষ আপনার? এখানে শেষ না। আপনার এই যে ফ্রি ভিসাটা লাগে, ফ্রি জোনে ভিসা ফ্রি ভিসা লাগে যে আপনার রাস্তা রাস্তা কাজ করবেন, যার কাজ করবেন, যেখানে আপনাকে ধরবে ওই ব্যক্তির 50,000 দিরহাম, সাথে সাথে জরিমানা এবং জেল। আপনার তো জেল আছে, আপনার তো জরিমানা আছে এবং জেল খাটবেন এবং দেশেও যাবেন আপনি। এখন কি আপনি কি এই ফ্রি জোনের ভিসাটা লাগাবেন? বর্তমানে যদি 100 জন বাঙালি যদি এই ফ্রি জোনের ভিসা খুলে, তার মধ্যে 5 জনের ভিসা এই আপনার লাইসেন্স রিনিউয়াল করবে, বাকি 95 জনের ভিসা এই লাইসেন্স রিনিউয়াল করবে না। সেম ওই যে ওই আমলে যে এরকম পকেট লাইসেন্সগুলো ছিল, সেম ক্যাটাগরি। এখন আমরা ওই সময় যখন আপনাদেরকে বলছি এই যে জাল সার্টিফিকেট দিয়ে সংযুক্ত আরব আমিরাতে আসছেন, আসেন না, পরিস্থিতি এটা হবে, পরিস্থিতি হবে, এখন ভিসা লাগতে পারতেছেন, বাপ বলিয়ে মা ডাকিও আপনি ভিসা লাগতে পারতেছেন না। এখানে সেম ক্যাটাগরি আপনারা যারা এখন ফ্রি জোনে যারা ফ্রি ভিসা লাগাচ্ছেন, আপনাদের কপালেও বিপদটা কিন্তু আসতেছে। আর আপনি যেখানে ধরা খাবে, শুধু এখানে না, কাজ অবস্থা না, কাজের বাইরেও যদি কোথাও ধরা খান ফ্রি জোনের এরিয়ার বাইরে, আপনার আইডি কার্ড ফ্রি জোনের, আপনাকে ওইখান থেকে ফ্যাক করে দিবে। সংযুক্ত আরব আমিরাতে স্যাক মুহূর্তে চলতেছে, সিআইডি স্যাক চলতেছে, পুলিশ স্যাক চলতেছে, বিভিন্ন ডিফেন্স মাধ্যমে স্যাক চলতেছে এখন বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে। যদি আপনি ধরা খান, আপনাকে সরাসরি বাংলাদেশ। এখন লাভ আপনার হচ্ছে না যে আদম ব্যবসায়ী যে লাইসেন্স ট্রাভেল এজেন্সি ব্যবসায় অসাধু ব্যবসায় দালাল, তার লাভ হচ্ছে, লাভটা কার হচ্ছে? আপনার এটাও প্রযোজ্য এখন এই মুহূর্তে, সেটা হচ্ছে যে আপনি ফ্রিজরের যেমন এমদাদ কোম্পানি, টেরেসগেট কোম্পানি, নুন কোম্পানি, বিআরটিআর, এইসব কোম্পানিগুলোতে আপনি যান, এঙ্গেজ ভিসা লাগেন।
2-3 হাজার টাকা খরচ হলে আপনি ওইটা লাগান, নির্দিষ্ট বেতনে চাকরি করেন, কোনো টেনশন নাই, রিল্যাক্স আপনি কাজ করেন। সরকারের আইন অনুযায়ী, শ্রম আইন অনুযায়ী যা কিছু আছে আপনি সব কিছু পাবেন। কেন বা আপনি এত টাকা দিয়ে রিস্ক নিয়ে আপনি বিষয় লাগাচ্ছেন বা বাইরে এসে করে লাগাচ্ছেন আপনি? এগুলো আমাদের টাওয়ার, এগুলো আমাদের দুবাই এই অ্যাম্বাসাডার দেখে না? এই যে এই লাইসেন্সগুলো অনুমোদন দিয়ে যে ভিসাগুলো লাগাইতেছে, ফ্রি ভিসা এগুলো লাগাচ্ছে, দেখতেছে না? আর আমরা বলি সরকারের কারা ভিসা চালু হচ্ছে না, দোষটা কিন্তু আমাদের। এই যে আসায় পার্টনার ভিসার কথা আমি বলি, পার্টনার ভিসা আবুধাবি বন্ধ হয়ে গেছে, পার্টনার ভিসা দুবাই পার্টনার ভিসা বন্ধ হয়ে গেছে, এখন চলে গেছে কোথায়? শারজাতে। এখন আমরা শারজা সুশি খাইতেছি শারজাতে, শারজা বন্ধ করে দিলে আপনি যাবেন কোথায়? এই যে আপনি পার্টনার ভিসাটা লাগাচ্ছেন, আপনি কি পার্টনার ভিসা কি যোগ্য? এই আপনার অযোগ্যর কারণে আবুধাবি এবং দুবাইয়ের পার্টনার ভিসা এবং বর্তমান যারা অরিজিনালি পার্টনার ভিসা করতে যাচ্ছে, ব্যবসা করার জন্য, তাদের এখন ভিসাটা লাগাতে পারতেছে না। সেটাও আমাদের মতো অসাধু ট্রাভেল এজেন্সির কারণে হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে কোন ট্রাভেল এজেন্সি বলেন সঠিকভাবে কাজ করতেছে? সবাই অসাধু ব্যাগ একসাথে আছে। এই বলেন ওই ট্রাভেল ফর ওইটা মিডিয়ার মধ্যে আসে লম্বা লম্বা কথা বলে, দাঁড়িয়ে রাখে চাপ দাঁড়িয়ে রাখে, লম্বা লম্বা কথা বলে। এগুলো কি আপনার এই কনসিলিউটারে দেখে না? শুনে না? এগুলো দেখে না? এগুলো যাচাই করে না? ইনকোয়ারি করে না? এটা হচ্ছে যে আমাদের মূল লক্ষণ, আমাদের চরিত্র খারাপ বিধে আমাদের এই পরিস্থিতি হচ্ছে। এখন ভিডিও আসতেছে, ফেব্রুয়ারি মাসে ভিসা চালু হবে, জানুয়ারি মাসে ভিসা চালু হবে। আমি দেখলাম কয়েকটা ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ছে, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের শ্রম মন্ত্রণালয় আর এদেশের শ্রম মন্ত্রণালয় বসছে, যার 31 ডিসেম্বরে ভিসা চালু করে দিবে। এত বড় মুনাফেকের বাচ্চা তারা, 31 ডিসেম্বর ভিসা চালু করে দিবে, কোনো তথ্য নাই। এদের কাছে তথ্যটা কই থেকে আসছে? অ্যাম্বাসার এগুলো দেখে না, ভিডিওগুলো তাদের কাছে চোখে যায় না? অ্যাম্বাসার কখন বসছিল, যে কনসুলেটর কখন বসছে দেশের শ্রম আইনের সাথে বসে ডিক্লেয়ার করছে 31 তারিখে ভিসা চালু করবে? কনসুলেটর কখন ইয়ে করছে? দুবাই কনসুলেটরে, আবুধাবি কনসুলেটরে। এটা তাদের ভিডিও, তাদের কাছে এদেরকে ধরতে পারে না। এদের কারণে তো আছে এই অবস্থা চলছে সংযুক্ত আরব আমিরাতে। এদের কারণে চলতেছে আর এই পরিস্থিতি। কেউ বাংলাদেশ থেকে বসে ভিডিও করতেছে, আর কেউ এখানে খেজুর গাছ নিচে বসে ভিডিও করতেছে, কেউ রাস্তার পাশে বসে ভিডিও করতেছে, আর কেউ ওই যে আমার মতো ঘরের মধ্যে বসে ভিডিও করতেছে, আবার কেউ এজেন্সির মাধ্যমে বসে ভিডিও করতেছে। সঠিক তথ্য আপনি কোথায় পাচ্ছেন? ভিসা কই চালু হচ্ছে? সংযুক্ত আরব আমিরাতে টোটালি সব ভিসা বন্ধ। এখন একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে হাই প্রফেশন। যদি আপনার কাছে সঠিক সার্টিফিকেট থাকে, এই হাই প্রফেশন আপনি ভিসা করতে পারবেন। তার মধ্যেও কিছু অসাধু আছে, আবার ওটারে জালিয়াতি করে যেভাবে আইতেছে, অনেকভাবে চেষ্টা করে তারা কিন্তু এটাও বন্ধ করে দেওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছে। মানে অরিজিনাল যাদের কাছে লাইসেন্স আছে তারা কিন্তু, অরিজিনাল যারা কাছে সার্টিফিকেট আছে তারা কিন্তু আসা এখন টাফ হয়ে যাচ্ছে। কি করবেন আপনি এখন? তো এই যে আমরা দোষগুলো বাংলাদেশ সরকারকে দিই, এটা কি বাংলাদেশ সরকারের দোষ? আমরা এখন রেমিডিস বন্ধ ঘোষণা করে দিচ্ছি, করে দে, কোনো সমস্যা নাই, কিন্তু দোষটা তো তোর। এটা আগে দেখ, তুই তোর দোষটা খুঁজি দেখ, তোর কারণে তো পরিস্থিতি হচ্ছে। তো আগে নিজের দোষ খুঁজি দেখ, তারপরে আর একজন দোষ খুঁজি দেখ নিজেকে নিজে। দোষ কারা করতেছি আমরা? এই যে কলা কাটতেছে কার? আমাদের তো কলা কাটতেছে। অপরাধ করতেছে কার? আমরা তো করতেছি। প্রিয় ভাইয়েরা, এখন আর একটা আসছে কি সোশ্যাল মিডিয়াতে, সেটা হচ্ছে যাই মোবাইল নিয়ে বাংলাদেশে 2 মাস থাকলে যে রেজিস্ট্রেশন করা, আমি মনে করি সঠিক করছে। সঠিক করতেছে জানেন? এই যে আপনি বাংলাদেশে চুরি ডাকাতি অপহরণ খুন সন্ত্রাসী করতেছেন, এই আপনি সন্ত্রাসী আপনি ধরা খাবেন। আর এখন বর্তমানে যারা এগুলোরই প্রতিবাদ করতেছে, তারাই সন্ত্রাসী, খুনি, সাদাবাজ সন্ত্রাসী, তারাই তাদের গায়ে চলে উঠছে যে আমরা এইগুলার রেজিস্ট্রেশন করতে হবে, এগুলার রেজিস্ট্রেশন আমরা করবো না। কেন করবো না আমরা রেজিস্ট্রেশন? এই দেশে আপনি কোন মোবাইলটা রেজিস্ট্রেশন নাই? আপনি চুরি করবেন, মানুষ মার্ডার করবেন, চলে যাবেন, ধরা খাবেন, কোথায় যাবেন আপনি? ধরা আপনি খাবেন, এই দেশে করে যাবেন? এসব বলেন তো, আমরা তো মোবাইল, আমরা রেজিস্ট্রেশন ছাড়া মোবাইল চালু কর্ম। বাংলাদেশ তো এখন তো বিএটিসি আগে রেজিস্ট্রেশন করেন, এখন তো বিএটিসি যে বাংলাদেশে যেগুলো মোবাইল ঢুকবে বিএটিসি রেজিস্ট্রেশন করে দিব অটো। তো তখন চুরি ডাকাতি সন্ত্রাসী করি, তখন কই যাবেন? ধরা খাবেন না তখন? গায়ে বাজে কেন এখন? আপনি 2 মাস থাকবেন, করেন না কেন? করবেন না? আপনি অবশ্যই করবেন। আপনি বাংলাদেশে না করে আপনি করতে হবে না? আপনি কেন করবেন না? সব বালফলাটি কথা বলেন যারা বালফলা, কেউ নিন্দা যারা, কেউ ওইটা যারা সেটা, তার মানে আপনার মধ্যে চুরির খেয়াল আপনার মধ্যে। আসুন আমরা এটা বলি, বাংলাদেশে আমরা টাকা দিব। এই যে বর্তমানে যে ভোটার যেটা করতেছে, এই ভোটারটা ফাও, এই ভোটার আমার ফরসিজন যেটা করতেছে এটা না করে
এই টাকাগুলো দিয়ে ইমিগ্রেশনে মানে ঢাকা বা চিটগং চট্টগ্রাম না যে জায়গাতে আমাদের এয়ারপোর্টগুলো আছে ওই এয়ারপোর্টগুলো সংশোধন করুন, বাস আমরা ওইটার জন্য হ্যাঁ বলি। আর নির্বাচন নিয়ে আমরা তো বাতা কাবার অনেক কিছু নাই, আমরা যে প্রবাসী আমরা নির্বাচনে কি বাল ফালামু, আমরা তারা মারামারি ফিটাফিটি করো তারা বুঝবে, আমরা বাল ফালাবে তো কোনো কিছু নাই এখানে, আমরা কাকে ভোট দেবো এখানে, আমাদেরকে নিয়ে কে চিন্তা করে, আমরা বাড়িতে গেলে যেটা এখানে থাকলেও সেটা আমাদের একই অবস্থা, আমাদের বাল ফালাইবার কি দরকার আছে, তো বাল ফালাটা ইয়ে করার। আমি জানি ভিডিওটা অনেকের খারাপ লাগছে, ভালো থাকবেন সুস্থ থাকবেন। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ থেকে কোনো বিষয় চালুরাই একটা টেরাস গার্ডের বিষয়টা অনেক টাইম ইন্টারভিউ হচ্ছে, ওই বিষয়গুলো হতে 5 মাস 6 মাস 7 মাস 1 বছর লাগতেছে। আর এটার ভিতরে একটা জোর জানাবি চলতেছে, ওই যে মেটকো এন্টারপ্রাইজ কিরোমিয়ার ওইখানে একটা জোর জানাবি চলতেছে, এটা নিয়ে আমি লাইভে বলেছিলাম, বরং আমি আরেকটা ভিডিও আপনাদের ক্লিয়ার করে দেবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।